তোমরা এতদিন যে কথাটা শোনার জন্য আগ্রহভাবে বসেছিলে বা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করতে, আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সোনামার 5 মাসে ঠিক কত ওজন হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আর আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে তোমাদের দাদা ভাই সকাল সকাল ডিউটি চলে গেছে, আর জানো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এর দোষ কিন্তু সম্পূর্ণ আমার সোনামায়ের, কারণ কালকে সোনামা রাতে একদমই ঘুমোতে দেয়নি। এখন যেহেতু আমাদের ঘুম ভেঙে গেছে, তখন আমরা নিচে যাব। আর এখন জানো তো আমি, তোমাদের দাদা ভাই আর আমাদের সোনামা, আমরা তিনজনে এখন ওপরের রুমে থাকি। তো চলো, ঘুম যখন ভেঙে গেছে নিচে যাওয়া যাক। তো নিচে এসে প্রথমে তো ব্রাশ করে নিয়েছি, আর ব্রাশ করার পর প্রত্যেক দিন কিন্তু আমি প্রায় 1 বোতলের কাছাকাছি জল খাই, কারণ তোমার ওই যে প্রেগনেন্সির সময় জল খাওয়ার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটাই থেকে গেছে। তো ব্রাশ করার পর প্রথমে আগে জল খেয়ে নিলাম। আর এখন দেখো আমার শাশুড়ি মা আমাকে চা আর 2টো বিস্কিট দিয়ে গেছে, তো এখন সেটাই খেয়ে নেব। একজন দিদিভাই কমেন্ট করেছে, এত বড় একটা প্ল্যাটফর্মে ভিডিও দিচ্ছ, তাও কিনা একটা পাতলা নাইটি পরে, কি বাজে না লাগছে। দয়া করে একটা চুড়িদার পরে ভিডিও করো, ব্লার করছো কিন্তু নাইটি পরা ছাড়ছো না, কি বাজে, ছি। এই দিদিভাইটা কালকের ভিডিওতে বা পরশুর ভিডিওতে কমেন্ট করেছে। তো সেই দিদিভাইকে বলতে চাই, দিদিভাই হয়তো জানে না যে আমার 5 মাসের একটা মেয়ে আছে, যে কিন্তু প্রায় 15-20 মিনিট কি 30 মিনিট পর পর আমার ব্রেস্ট ফিডিং করে। তো সেইখানে চুড়িদার পরাটা আমার পক্ষে একদমই সম্ভব নয়। যদি বলো শাড়ি পরতে, দেখো ছোট বাচ্চা নিয়ে থাকি, শুধু তো আর ওকে নিয়ে বসে থাকতে হয় না। যারা আমার ভিডিও দেখো আশা করি দেখে থাকবে, আমি কিন্তু বাড়ির মোটামুটি সমস্ত কাজই করি। তো সেখানে ছোট বাচ্চা নিয়ে সমস্ত কাজ করাটাও কিন্তু একা হাতে সম্ভব হয়ে ওঠে না। তো শাড়ি পরে কি হয়, দৌড়াদৌড়ি করতে পারি না। এই যেমন ধরো আমাদের যেহেতু নিচে সেরকম কোনো স্পেস নেই, যার কারণে একদমই রোদ নেই, তো আমাদেরকে রোদ নিতে গেলে ছাদে যেতে হয়। তো সোনামাকে ছাদে রেখে আসি সোনামায়ের দাদানের কাছে। তো কি হয়, বারবার আমাকে দৌড়াদৌড়ি করে যেতে হয়, যেহেতু সোনামা কান্নাকাটি করে। তো সেখানে শাড়ি পরে তার দৌড়াদৌড়ি করে যেতে পারবো না। তোমরা হয়তো অন ক্যামেরাতে যতটুকু দেখো সেটা দেখেই তোমরা কমেন্ট করো, কিন্তু অফ ক্যামেরাতে যে ঠিক কতটা পরিশ্রম করি সেটা তো তোমরা দেখতে পাও না, তাই হয়তো এইসব কমেন্টগুলো করো। তো যাই হোক, চলো সেই দিদিভাইকেই বলবো, আমার পক্ষে চুড়িদার পরা সম্ভব নয়। তো তোমরা যারা নতুন মা হয়েছো, তোমরাই একটা কথা বলো, সদ্যজাত একটা শিশুর মা আমি, যে বারবার ব্রেস্ট ফিডিং করে, আমার পক্ষে কি চুড়িদার পরা বা শাড়ি পরাটা সম্ভব? আমার তো মনে হয় সব দিকে নাইটিটা সেফ। এবার তুমি বলছো যে তুমি ব্লার করে দিচ্ছ, তাও নাইটিটা ছাড়ছো না। দেখো, আমি যদি কোনো জায়গায় দেখি যে এই জায়গাটা আমার দেখতে খারাপ লাগছে বা কিছু, আমি কিন্তু সেখানে ব্লার করে দিই। আর হ্যাঁ, অনেক সময় হয়তো সেটা পোস্টও করে ফেলি, যেহেতু আমি এডিটিংটা না একটু তাড়াহুড়োর মধ্যেই করি। বুঝতেই পারছো, ছোটো বাচ্চা রেখে সমস্তটা একা হাতে হ্যান্ডেল করতে হয়। তো সেখানে হয়তো বাই চান্স যদি একটু দেখাও গেল, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আমি জানি হয়তো অনেকটাই খারাপ লাগে। আর একটা কথা বলি, দিদিভাইটা বলছে তুমি পাতলা নাইটি পরো। না দিদিভাই, আমি একদমই পাতলা নাইটি পরি না, আমার নাইটিগুলো কিন্তু যথেষ্ট মোটা। তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি ব্লারটা তখনই করি যখন ধরো সূর্যটা একদিকে আছে, তার অপোজিট সাইডে আমি কোনো কাজবাজ করছি। তো সেখানে না নাইটি পরো বা যা কিছুই পরি না কেন, ভেতরে মানে আর কি দেখা যায়। তো সেখানে যদি কোনো রকমে আমি দেখলাম যে খারাপ লাগছে বা এই জিনিসটা দেখানো উচিত না বা শেয়ার করা উচিত না, আমি কিন্তু সেটা ডিলিট করে দিই, আর না হয় ব্লার করে দিই, যাতে কোনো মানে আর কি দেখতে খারাপ না লাগে। তো যাই হোক, এইটুকুই বলবো। যদি কখনো কোথাও কিছু খারাপ হয়তো হতেও পারে, না হওয়ার এমনটা নয়, যেহেতু আমি একা হাতেই সবটা হ্যান্ডেল করি। আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি ভিডিও এডিটিং কিন্তু রাত্রেবেলায় করি, যখন আর কি সোনামা জেগে থাকে। ও তো রাত্রেবেলায় মাঝে সাঝে ঘুমোয় না
বা ওকে কোলে নিয়ে আমাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তো সেই সময়টাতে আমি এডিটিং করি ওই ঢুলু ঢুলু চোখে। হয়তো কোনো জায়গায় বাই মিস্টেক হয়তো আমি ছেড়ে ফেললাম, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো একটাই কথা বলবো, নিজের বোন বলে বা নিজের দিদি বলে ক্ষমা করে দেবে। আমার একটা প্রশ্ন থাকলো, যারা আর কি সদ্যজাত মা হয়েছো, তোমাদের কি মনে হয় এই ছোট মেয়ে নিয়ে বাড়িতে আর কি চুড়িদার পরা বা শাড়ি পরাটা সম্ভব হয়ে ওঠে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখো, চুড়িদার পরলে আমি কিভাবে ব্রেস্ট ফিডিং করাবো আমার মেয়েকে, আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। আর বারবার তো চুড়িদার উঠিয়ে ব্রেস্ট ফিডিং করানোটা সম্ভব নয়। তোমরাই কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে যেও। তো বন্ধুরা, এখন আমি স্নান করে চলে এসেছি, আর এসে পরে প্রথমে যে কাপড়গুলো কেচেছিলাম ওই যে আমার নাইটি, সেগুলো সব মেলে দিয়েছি। আর আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো সোনামায় যত প্যান্ট ছিল সব ভেজা আছে। তো এবার চিন্তা হচ্ছে যে এগুলো শোকাবে কী করে। আর মেঘের অবস্থা দেখে তো মনে হচ্ছে একদমই রোদ উঠবে না, তবে দেখা যাক যদি ওঠে। আর এখন তো 11টা বেজেই গেছে, আর কখন রোদ উঠবে। তো যাই হোক, চিন্তা হচ্ছে যে কাপড় চোপড়গুলো কী করে শোকাবে। তো যাই হোক, দেখা যাক শোকায় কি না। তো হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি যখন শ্বশুরবাড়ি চলে এসেছো সোনামাকে গিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও আর ওজনটা করিয়ে নিয়ে এসো। তো সোনামাকে নিয়ে যাব ওজন করানোর জন্য। তো এখন তো ঘড়িতে বাজে 11:45, মানে 10:45 বাজে। এখনও কিন্তু খাবার খাইনি, যেহেতু আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি বলে সব কাজবাজ দেরিতে হয়েছে। তো এরপর নিচে গিয়ে খাবার খাবো, মানে ভাত খাবো। যেহেতু আমার আগে কি হতো, আমি জলখাবারে মুড়ি খেতাম, তবে মুড়ি খেলে না আমার পেট ভরে না, যেহেতু সোনামা বারবার ফিডিং করে, তো যার কারণে ভাত খাবো। তো গিয়ে পরে ভাত খাবো, তারপরে তোমার সোনামাকে নিয়ে যাব ওজন করাতে। তো আমার সাথে কে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর সোনামা আছে পিসির বাড়িতে। তোমরা তো সকালে দেখলে আমার শাশুড়িমা গিয়ে পরে পিসির বাড়িতে দিয়ে এসেছে। তো আমি একেবারে খাবারটা খাই, তারপরে সোনামাকে নিয়ে আসবো, তারপরে একেবারে রেডি করে দেবো। তো চলো এখন নিচে যাই, কারণ খিদেও পেয়ে গেছে। আর নিচে শাশুড়িমা রান্না করছে। আমি আজকে রান্নাবান্নার কোনো কাজে হেল্প করতে পারিনি, যেহেতু ঘুম থেকে দেরিতে উঠেছি বলে সব কাজেই আমার দেখতে হচ্ছে। এই 10:45 বাজে, এখন স্নান করা হলো। চলো নিচে যাই। অনেক তো বকবক করলাম, এবার আসি আসল কোথায়, যে আমার সোনামায়ের ঠিক কত ওজন হয়েছে এই মাসে। আর এই কমেন্টটা 2 মাসের পর থেকে এত আমার মানে ভিডিওতে এসেছে যে সত্যি কথা বলতে আমার লাস্টের দিকে না খুব লজ্জা লাগতে শুরু করছিল, যে তোমরা বারবার কমেন্ট করছো, অথচ আমি সেই কমেন্টের একটাই উত্তর দিচ্ছি যে করানো হয়নি। তো যাই হোক, ফাইনালি মানে 3 মাস পর আমার সোনামায়ের ওজনটা করালাম। আর লাস্ট যখন সোনামায়ের ওজন করেছিলাম তখন এসেছিল 3 কেজি 565 গ্রাম। আর 5 মাসে আমার সোনামায়ের ওজন এসেছে 5 কেজি 622 গ্রাম। তো তোমরাই জানিও তো যে 5 মাসে কি আমার সোনামায়ের ওজনটা ঠিক আছে নাকি কম আছে। তবে আমি যেখানে ওজন করিয়েছি তো ওরা বলেছে না ঠিক আছে, মানে ওর জন্মের সময় যে ওজনটা হয়েছিল তো সেই তুলনায় ওর ওজনটা এখন একদম ঠিক আছে, মানে ব্রেস্ট ফিডিং করে ওর ওজনটা একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো তোমাদের 5 মাসে তোমাদের মেয়ের বা ছেলের ঠিক কত ওজন হয়েছিল অবশ্যই কিন্তু জানাবে। আশা করি তোমরা এতদিন যে প্রশ্নটার আর কি উত্তর শোনার জন্য অপেক্ষা করছিলে, তো আজকে ফাইনালি 3 মাস পর তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। আর সত্যি কথা বলতে তোমরা যখন এবার আমাকে প্রশ্ন করবে যে দিদিভাই সোনামায়ের ওজন কত হয়েছে, আমার কিন্তু বলতে আর কোনো লজ্জা লাগবে না, আমি কিন্তু এবার সোনামায়ের ওজনটা বলতে পারবো। শ্বশুরবাড়িতে যখন চলে এসেছি এবার কিন্তু প্রতি মাসে সোনামাকে নিয়ে যাব ওজন করানোর জন্য। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আমার সোনামাটাকেও রেডি করে দিয়েছি। তো এখন আমরা যাব আমার সোনামায়ের ওজন করানোর জন্য। আর সামনেই আর কি জানো তোমরা, আমার বাড়ির থেকে সামনেই হেলথ সেন্টার আছে, তো সেখানেই যাব সোনামাকে ওজন করাতে। তো আমার সাথে যাবে আমার শ্বশুরমশাই, যেহেতু আজকে অমাবস্যা পুজো ছিল, তো আমার শাশুড়ি মার পুজো দিতে গিয়েছিল মন্দিরে, তো তার জন্যই আর কি আমি শ্বশুরমশাইয়ের সাথে গিয়েছিলাম। একটা কথা কি জানো তো, বাচ্চা যেমনই হোক না কেন কোলে নিয়ে হাঁটতে না অনেকটাই কষ্ট লাগে। তো এদিকে দেখো আমার সোনামা তো খুবই খুশি, কারণ ও চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছে, অনেক মানুষজন দেখতে পাচ্ছে, ঘর দেখতে পাচ্ছে। সবসময় তো 4 দেওয়ালে বন্দি থাকে, হয় নিচে না হয় ছাদে, এইটুকুই হচ্ছে আমার সোনামায়ের জায়গা ঘোরার। তো এখন যেহেতু সোনামা বাইরে বেরিয়েছে মানে আজকের জন্য, ও
ও তো খুবই খুশি, হাসতে হাসতেই যাচ্ছিল, মনে হচ্ছিলো যেন একদম মাটিতে লটাগুড়ি দেবে। তো এই যে দেখো আমার শ্বশুরমশাই আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে ছিলাম। আর জানো তো শ্বশুরমশাইয়ের সাথে কোথাও গেলে না আমার কেমন জানি একটু লজ্জা লজ্জা লাগে। আসলে শাশুড়ি মার সাথে গেলে কি হয়, গল্প করতে করতে যাই তো রাস্তাটা পেরিয়ে যায়, মনেই হয় না যে কখন এলাম আর কখন গেলাম। তবে এই যে শ্বশুরমশাইয়ের সাথে যাচ্ছিলাম বলে একটু লজ্জা লজ্জা লাগছিল। তো যাই হোক চলো, আমরা ফাইনালি পৌঁছে গেছি হেলথ সেন্টারে। এখন এই যে সোনামাকে ওজন করানোর জন্য ওজন মেশিনে শোয়ানো হয়েছে। আর আমার সোনামাকে দেখো, ও এমনভাবে শুয়ে খেলা করছে মনে হচ্ছে যেন ওর বাড়ির বিছানার মধ্যে শুয়ে আছে। তো এই যে দেখো, তোমরাও কিন্তু দেখে নিলে আমার সোনামায়ের ঠিক কত ওজন হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমিও কিন্তু গিয়ে পরে ওখানে ওজন করিয়েছি। তো তোমাদের যদি জানতে ইচ্ছুক হয় যে দিদিভাই তোমার কত ওজন হয়েছে, প্রেগনেন্সির সময় আমার লাস্ট ওজন ছিল তোমার 64, তো এখন কত হয়েছে যদি তোমরা জানতে চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো, তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সিতে তো 1 ওজন ছিল, ঠিক তার থেকে কত ওজন আমি কমিয়েছি। তো দেখো আমাদের কিন্তু ওজন করানো হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। আর বাড়িতে এসে কিন্তু আমি চলে গেছিলাম পিসিদের বাড়িতে তুলসী পাতা আনতে, কারণ সোনামাকে আজকে মধু আর তুলসী পাতা খাওয়ানো হবে। যেহেতু কালকে রাতে দেখছিলাম সোনামা আমার একটু ঘর ঘর করছিল, তো ভাবলাম ওর ওষুধ ওকে দিয়ে দিই। আর এই ওষুধটা দিলে তো ঘন্টার মধ্যে আমার সোনামায়ের মানে আর কি সর্দি কাশি ভ্যানিশ হয়ে যায়। তো প্রথমে দেখলে তো বেশ কিছুটা তুলসী পাতার রস দিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছি মধু। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদিভাই তুমি কি মধু দাও, আমি কিন্তু সোনামাকে ডাবরের মধুটা দিই না, কারণ আমার কাছে টাটকা মধু আছে, মানে মৌমাছির যে মৌচাক থাকে যে সেখান থেকে যে মধুটা বেরোয় আমার কাছে সেই মধুটা এক শিশি রাখা আছে, মানে আমার পিসি শাশুড়ি দিয়েছে, তো সেই মধুটাই সোনামাকে দেওয়া হয়। তো প্রথমে তো দেখলে তুলসী পাতা দিয়েছিলাম আর তারপর মধুটা দিয়ে দিয়েছি। তোমরা শুধু দেখো আমার মেয়ে কত সুন্দর মধুটা খাচ্ছে, ও না এই মধু তুলসী পাতাটা খেতে খুবই ভালোবাসে। তো আমি একদিকে ঝুনঝুনি বাজাচ্ছিলাম আর একদিকে ওকে মধুটা খাওয়াচ্ছিলাম। তো অনেকেই বলো যে হাতে করে নিয়ে চাটিয়ে ওকে খাওয়াবে, তো আমি না ওইটার থেকে আমার মনে হয় চামচ করে খাওয়ানোটা আমার সুবিধা মনে হয়, তাই আমি ওকে চামচ করেই খাওয়াই। তো দেখো এখন কিন্তু সোনামায়ের মধু খাওয়ানো হয়ে গেছে, তো এখন ওর ঢেকুর তুলি দেবো যাতে বমির সাথে না বের করে দেয়। তো এদিকে দেখো সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে, তোকে এইভাবেই ঘুম পাড়াচ্ছিলাম। আর এখন ঘড়িতে প্রায় ওই 1:30টার মতো বেজে গেছে। তো ভাবলাম সমস্ত কাজ বাজ ছেড়ে এখন আমার একটাই লক্ষ্য সোনামাকে ঘুম পাড়ানো, কারণ ওর ঘুম হওয়া মানে ওর শরীরটা ভালো থাকবে। তো তাই আর কি দেখো সোনামাকে আর কি ঘুম পাড়াচ্ছিলাম। আর আমার সোনামা যখন ঘুমোয় না ওকে দেখলেই জানি না কেন এত মায়া লাগে যে কি বলবো, মুখটা দেখলেই মনে হয় সারাদিন মেয়েটাকে কতই না বকি। তো এদিকে দেখো এখন শাশুড়িমা খাবার দিয়ে দিয়েছে। তো আজকের মেনু ছিল ভাত, বেগুন ভাজা, আলু পোস্ত, আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছিল। তো এখন সেটাই খেয়ে নেব। আর আমি জানো তো বেগুন ভাজা একদমই খেতাম না, তবে এখন বেশ কিছুদিন দেখছি বেগুন ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগছে। তো চলো এখন তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিই। আর তোমরা তাকে তাড়াতাড়ির মধ্যে কমেন্ট করে ফেলো তো তোমাদের ছেলে বা তোমাদের মেয়ের ঠিক কত ওজন হয়েছে। 5 মাসে এসে কি আমার মেয়ের ওজনটা অনেকটাই কম লাগছে, তো এটাও কিন্তু তোমরা জানাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। তো এখন আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যেমনভাবে আমার পাশে আছো ঠিক তেমনভাবে আমার পাশে থেকো। এদিকে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট আর আমার ভিডিওটাও কমপ্লিট। তো চলো টাটা।